আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র ৯৯ নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বজগতের মহামানব নবী রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও একটি চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য এবং আপনাদের জানতে চাওয়া বিষয়গুলোর সঠিক সমাধান দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমদ্বীন, আমাদের অগ্রজ, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শায়েখ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। চলুন আমরা শায়েখের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। শায়েখ, অনেক কষ্ট করে আপনি আমাদের মাঝে এসেছেন এবং সময় দিচ্ছেন, জি এজন্য আপনাকে আমাদের নেক্সাস পরিবারের পক্ষ থেকে অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নিজেদের কাজগুলো রেখে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এলমিদিন আওরণের জন্য উৎসুক এবং উন্মুখ হয়ে আছেন। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের এই জমজমাট আয়োজনের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং এই আয়োজনটি ফেসবুক, ইউটিউবে একই সাথে সম্প্রচারিত হচ্ছে। সেখানেও মূল্যবান কমেন্টস করে আপনি আমাদের সাথেই থাকবেন। কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব? আজকের বিষয় হলো জীবনের মূল্য। এই যে আমাদের জীবন, যে জীবনটি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই এসেছে, আমাদের জীবন এবং আমাদের মৃত্যু এর মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তো এই যে জীবন, এটার আসলে কি মূল্য, এই বিষয় নিয়ে চমৎকার আলোচনা শুনবো আমরা শায়েখের কাছ থেকে। চলুন দেরি না করে আমরা শায়েখের কাছেই যাচ্ছি। শায়েখ, জীবনের মূল্য যদি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে জীবনের মূল্য এটা অনেকভাবে এক্সপ্লেইন করা যায়। আমরা সাধারণভাবে মানুষ সহজভাবে যখন বলে জীবনের মূল্যটা কি, জীবনটা কি, সেটা মানে একেবারে যেটা বেশি প্রচারিত কথা যে জীবনটা তো একটা বরফখণ্ডের মতো, এভাবে বলা হয়। একটা বরফখণ্ডের মতো, প্রতি মুহূর্তেই বরফটা ধীরে ধীরে গলছে। তার মানে বরফখণ্ডের যে একটা বিস্তৃততা অথবা প্রশস্ততা আছে, পুরুত্ব আছে, সেটা কিন্তু ক্ষয়ে 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 ছোটো হয়ে আসছে। তো আমাদের জীবনটা হলো ঠিক এইরকম। জীবনের মূল্যটা কি? জীবনের মূল্যটা হলো দুই রকম। একটা হলো আমার ইহকালীন জীবনের মূল্য, আরেকটা হলো পরকালীন জীবনের মূল্য। এখন ইহকালীন জীবনের মূল্য আমি নির্ধারণ করব কিভাবে? আমার ইহকালীন জীবনের সফলতা আমি নির্ণয় করতে পারলে আমার মূল্যটা আমি নির্ণয় করতে পারবো। যদি আমি ইহকালীন জীবনের সফলতাকে মনে করি যে ধন, দৌলত, ঐশ্বর্য এটাই আমার সফলতা, তাহলে আমি জীবনের মূল্যটা, আমি দুনিয়ার জিন্দিগির মূল্যটা আমি বুঝতে পারলাম না, আখিরাতটা আপাতত অফ রাখলাম। কোরআনে কারিমে আল্লাহ পাক যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, এখানে যে আসলে কাফের যারা, বেদিন যারা, তাদের জাঁকজমকপূর্ণ এই জীবন আচার পদ্ধতিটা আল্লাহ পাক তুলে ধরেছেন রাসূলের কাছে, যে তাদের এই জাঁকজমকপূর্ণ জীবনটা, অর্থাৎ এই জীবনের মূল্য দিয়ে এই জীবনের মূল্য এটা মাপা যাবে না। তো এখন এখানে একটা প্রশ্ন আসে যে ইহকালীন জীবনের মূল্যটা জাঁকজমকপূর্ণ জীবন সাথে কেন আমি মাপব না? আসলে জীবনের শান্তিময় কিনা এটা হলো বিষয়। শান্তি থাকা আর জাঁকজমকপূর্ণ বিলাসী জীবন থাকা দুই জিনিস। আমি আমাদের দর্শকদের জন্য বলি যে আলোচনাটা খুব কঠিন করে না, সহজ করে যদি বলি যে পৃথিবীতে বহু মানুষ, আমাদের দর্শক যারা আছে, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম আছে যে বিত্তশালী কিন্তু তিনি সুখে নেই। এদেশের অনেক প্রভাবশালী শিল্পপতিরা আছেন যাদের শিল্প প্রতিষ্ঠানে কোটি কোটি, শত সহস্র কোটি টাকার সম্পদ, সেটা নিয়ে পারিবারিক মামলা চলছে,
এমনকি দেখা যায় ভাই বোনের বিরুদ্ধে, বোন মায়ের বিরুদ্ধে, মা মেয়ের বিরুদ্ধে, মা ছেলের বিরুদ্ধে, তাহলে বোঝা গেল সম্পদটা আসলে আমার জীবনে শান্তি আনতে পারে না, তাহলে আমি জীবনের মূল্যটা উপলব্ধি করতে পারলাম না। তাহলে জীবনের মূল্যটা কি? ইহকালীন জীবনের মূল্যটা হলো আমি যদি প্রশান্ত হৃদয়ে থাকতে পারি, আমি শান্তিতে থাকতে পারি, এটাই হলো আমার ইহকালীন জীবনের মূল্য। আর ইহকালীন জীবনে যদি আমি প্রশান্তি লাভ করতে পারি বিভিন্নভাবে, তাহলে আমার পরকালীন জীবনটা মূল্যবান হবে। এখন এটাকে যদি কোরআনের ভাষায় বলি, তাহলে জীবনটা কেমন? জীবনটা হলো একটা শস্য ক্ষেতের মতো। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে কবিতার একটা কাব্যগ্রন্থ বা তার সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে জীবনটা কি। তিনি বলেছেন জীবনটা হলো অনেকগুলো নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসের সমষ্টির নাম হলো জীবন। তার মানে ওই যে বরফখণ্ডের মতো আমার জীবন থেকে যতগুলো নিঃশ্বাস আমি পার করছি, আমার জীবন থেকে যে নির্ধারিত নিঃশ্বাস এগুলো থেকে চলে যাচ্ছে, আমার কমে যাচ্ছে। এটা হলো এক সহজ বুদ্ধি, একটা পদ্ধতি। আরেকটা হলো আমার জীবনটা হলো একটা শস্য ক্ষেতের মতো, যেটা সূরা ইউনুসের মধ্যে আল্লাহ বলেছেন লম্বা আয়াতটা, যে ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা। লম্বা আয়াত। শেখ, এই আয়াতের অনুবাদ থেকে আসবো, দুজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি হুজুর। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। হ্যাঁ, কোরআন শরীফ পড়া নিয়ে বলতে চাই। আমি খুবই অসুস্থ। কোরআন থেকে বিনা ওযুতে পাঠ করা যাবে না। তো মোবাইল দিয়ে কোরআন শরীফ পড়লে নাকি ওযু না করলেও চলবে, তায়াম্মুম করলেও চলবে। তা আমাকে তো বাবা ওযু করে দেওয়ার মতো মানুষ নাই। কাজের মেয়ে আছে, চিন্তা যেতে সে দেয় না, আমার স্বামী বাড়িতে থাকে, কেউ ওযু করে দেয় না। আমি তায়াম্মুম করে নামাজ এমনি শরীর পাক থাকে। তো আমি কোরআন শরীফ মোবাইলে পড়ছি, এ কথা শুনে এবারে আমি কোরআন শরীফ এতক্ষণ করছি, কিন্তু আমি খুব আদবের সাথে পাঠ করছি। আমি কি সওয়াব পাবো কোরআন শরীফে? জি, মানে কোরআনুল কারীম মোবাইলে অজু ছাড়া পড়া যাবে কিনা, প্রশ্ন কি এটি? হ্যাঁ, এটাই। জি। আর ওটা মন করে পড়িস, তাই মন করে পড়ি। জি জি, আরো কোনো প্রশ্ন? আর প্রশ্ন আছে যে আমি তো খুবই অসুস্থ, রোজা রাখতে পারি না, বা ওই পরবর্তীতে রোজা রাখবো তারও আমার সামর্থ্য নেই। তো আমি মাঝে মাঝে না, আমি দিই, কাফারা দিই। তো এমন একটা মহিলা কাফারা দিই, সে শুনি যে এখন যে মাজারে যাই করে পীরের কাছে নেই। তো এই মহিলা আমি এবারে দিই নাই, আমি রাইতেছি যে আমি ইলেকশন আর পরে দিব। তো সেই মহিলাকে কাফারা দেওয়া যাবে? জি। আর একটা কথা যে আর হচ্ছে যে আমি যে মাঝে মাঝে আমাকে এত দেখতে আমি দেখতে নিতেও পারি না। আমার চিলা বসালে আমি বসে থাকতে পারি, পশ্চিম দিকে আমি হাতের উপর বসে নামাজ পড়ি। তো যখন আমাকে কেউ না থাকলো, আমি কি মনে করেন যে দক্ষিণ শহরে শুয়ে থাকলে আমি কি বাম কাছে নামাজ পড়তে পারবো? আমি দক্ষিণ শহরে শুয়ে থাকি, তেমন করে বাম কাছে নামাজ পড়তে পারবো নাকি? এটা আমি তো জানি যে উত্তর দিকে ডান দিকে কাছে নামাজ পড়া লাগে, কিন্তু আমার আবার একটা ব্যাপার আছে, এটা শুনবো। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থতার নিয়ামত দান করেন এবং সবগুলো ইবাদত যেন সহিভাবে শরিয়া সম্মত পন্থায় আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করুন। শেখ খুব চমৎকারভাবে আয়াত তিলাওয়াত করছিলেন, সেই আয়াতের অর্থ থেকে যদি আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি যে আয়াতটা তো অনেক লম্বা, সেটা আপনিও এটা জানেন। তো সেটার মানে সামারি যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন যে আমাদের জীবনটা কি, জীবনের আসলে যে মূল্যায়ন করব কোন দিক থেকে। জীবনটা হলো একটা শস্য ক্ষেতের মতো। একজন কৃষক
সেই আবাদি জমিটাকে খুব সুন্দর করে আবাদ উপযোগী করে একসময় বীজ বপন করে সেখান থেকে গাছ অঙ্কুরিত হয়, ফল ফলাদি আসে, ধান আসে, পাট আসে, বীজ আসে, আম বাগান আসে, লিচু বাগান আছে। এক সময় সেটা পরিপক্ক হয় যে হয়তো কাল পরশু আমি কেটে এটা বিক্রি করে হাজার লাখ লাখ টাকা আমি এখানে ঋণ আছি, সেটা দিয়ে আমি একদম ফ্রেশ হয়ে সব নতুন স্বপ্ন বোনা শুরু করে দেয়। আতাহা আমরুনা লাইলান আও নাহারা, তিনি স্বপ্ন দেখেন যে আগামীকালকে এই ধান কেটে ফেলবো, বাগানে আম পেরে ফেলবো, লিচু পেরে ফেলবো। তো রাতের বেলা একটা আচমকা হাওয়া, দমকা হাওয়া, কালবৈশাখী হাওয়া, এটা একদম ধানগুলো একদম মাটির সাথে মিশিয়ে দিল, ধানগুলো ঝরে পড়লো, শিলাবৃষ্টিতে ধান শেষ হয়ে গেল, পাকা ধানগুলো জমিনে পড়ে গেল, আমগুলো সব পড়ে গেল, লিচুগুলো সব পড়ে গেল। মুহূর্তের মধ্যেই তার স্বপ্নটা ভেঙে তছনছ হয়ে গেল। জীবনটা ঠিক এরকম, আমরা ছোট থেকে বড় হই, বড় থেকে স্বপ্ন দেখি যে হাই স্কুলে কবে পড়ব। এই আসলে বন্দি জীবন, এই স্কুলের চার দেয়ালের ভিতরে থাকতে ভালো লাগে না। কলেজে যাব কখন, কলেজ যাওয়ার পর স্বপ্ন দেখি নারে এখানেও তো সুখ নাই, তাহলে ইউনিভার্সিটি লাইফে বড় ভাইরা কি সুন্দর গাছতলায় বসে গল্প করছে, সেই দিন কবে আসবে। এভাবে আমরা ধীরে ধীরে পার হতে থাকি। ইউনিভার্সিটি লাইফে যাওয়ার পরে চিন্তা করি এই হবে সেই হবে না, এখন তো একটা মানে একটা যুগলবন্দি লাইফ দরকার, সেটার জন্য তাড়াতাড়ি চাকরি বাকরি। এমন করতে করতেই জীবনের একটা গণ্ডি পেরিয়ে বিয়ে শাদী হয়, চাকরি বাকরির খোঁজে, সন্তানের খোঁজে, সন্তানকে মানুষ করার খোঁজে। দেখতে দেখতে বেলা শেষ, তাকিয়ে দেখি যে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁতগুলো নড়বড়ে হয়ে গেছে, বিভিন্ন অসুখ বিসুখে পেয়ে গেছে। এখন আমার চিন্তা হয়েছে যে আসলে তো বেলা অনেক শেষ হয়ে গেছে, এখন তো কিছু করা দরকার, কিন্তু ততদিনে আমার সময় শেষ হয়ে গেছে। এটাই হলো জীবন, এটাই হলো জীবনের উপলব্ধি, এটাই হলো। এই জন্য জীবনের মূল্যটা কি? জীবনের মূল্যটা হলো এই যে আসলে আমি যতটুকু আছি অতটুকু সময় প্রশান্তি নিয়ে থাকা, আল্লাহ যতটুকু আমাকে বলেছেন সেটাকে মূল্যায়ন করা। হাদিসের একটা সংক্ষিপ্ত কথা যেটা যে ইয়াকুলুল আব্দু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস, বান্দা শুধু বলে আমার এটা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, এটা সেটা অনেক কিছু, কিন্তু আসলে তার কি? মা আকালা ফা আফনা, যা খাইলাম এটাই পেটে দিলাম, আউলা বিসা ফা আবলা, আমি যা পড়লাম সেটাই পুরাতন করলাম। আমার থরে থরে কাপড়গুলো কিন্তু আলমিরাতে থাকবে, আমি মরে গেলে ওগুলি পরার মতো কেউ নেই, ওগুলো এভাবেই থাকবে। আমার মেয়ের এবং চোখের দেখা শত শত মানুষ আছে, কত পরিকল্পনা, 100 কোটি টাকা, 1 কোটি, 2 কোটি, 5 কোটি ব্যাংক থেকে লোন নিয়ে কাজ শুরু করেছেন, আধা আধি কাজ করার তিনি হঠাৎ স্ট্রোক করে চলে গেছেন, বয়স হয়তো 40, 42, 45, 55, তার স্বপ্ন সেখানে শেষ হয়ে গেছে। এটাই হলো আমাদের জীবনের জন্য এটা চিন্তা করা দরকার যে আসলে আমার জীবন খুব সংক্ষিপ্ত, এটার মধ্যে আমাকে আমার জীবনটাকে ইহকালীন জীবন আমাকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিনোদন বৈধভাবে যতটুকু করা দরকার এভাবে থাকবো, টেনশন করে কোনো লাভ নেই। যেটা আমার তকদিরে সেটা আমার আসবে, যেটা আমার না সেটা আমি চেষ্টা করলেও পাবো না। এই চিন্তা করলে জীবনটা একদম অর্থবহ, এখানে কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। আমার প্রথম প্রশ্ন, আমরা যে 6টা রোজা করি নফল রোজা, জি হ্যালো, জি, হ্যাঁ, শাওয়াল মাসের 6 রোজা, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি ভেঙে করতে হবে? অনেকে বলে 3টে করে তারপর ভেঙে আবার করতে হবে, এই কথাটা কি কত দূর সত্য এটা জানতে চাচ্ছিলাম। আর দ্বিতীয় প্রশ্ন জি। হচ্ছে যে যদি আমি এশায়ের নামাজ শেষ করে পরে নফল নামাজ পড়ি, এটা কি হবে না? জি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে দরুদ শরীফ কি শুয়ে পড়া যাবে? দরুদ শরীফ শুয়ে পড়া যাবে, জি। আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, প্রথম প্রশ্নে যদি ফিরে আসি, যে অনেকে অসুস্থ আমাদের বোন, আমরা কথায়ও বুঝতে পেরেছি সেই বিষয়টি। তিনি অজু যেহেতু থাকে না, সেই ক্ষেত্রে উনি কোরআন কারীম তিলাওয়াতও করতে চান, কিন্তু সেটা মোবাইলে করেন, যেহেতু সরাসরি ধরতে সমস্যা। কিন্তু সেই মোবাইলে ঈশের কোরআন তিলাওয়াত করার সময় তিনি তায়াম্মুম করে নেন। অজু করাটা পসিবল হয় না, হয়তো অনেক কেউ কাছে থাকে না বা অজু করিয়ে দেওয়ার লোক থাকে না। তো এই ক্ষেত্রে অজু ছাড়া অথবা তায়াম্মুম করে মোবাইলে কোরআনুল কারীম পড়া যাবে কি না? জীবন মোবাইলে যে কোরআন শরীফ আছে, কোরআনে কারীম আছে, সেটা আপনি পড়তে পারবেন, সেটা করার জন্য অজু লাগবে না। যেমন একজন হাফেজে কোরআন, তিনি মুখে যখন মুখস্থ কোরআন তেলাওয়াত করে তার অজু থাকা শর্ত না, তার স্বাভাবিক তার উপর গোসল ফরজ হয় এরকম কোনো অবস্থা না থাকলেই হয়। সুতরাং আপনি একজন নারী মানুষ, আপনার যদি স্বাভাবিকভাবে আপনি পাক পবিত্রতার মধ্যে থাকেন, অজু যদি নাও থাকে, আপনার তায়াম্মুম লাগবে না, আপনি মোবাইল ধরে সেখান থেকে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খাইরান। শায়েখ, আমরা একটি বিরতিতে যাব ইনশাআল্লাহ।
সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা বেশ প্রশ্ন পেয়েছিলাম অনেকগুলো। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে অসুস্থতাজনিত কারণে, বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে পারেন না, সে কারণে তিনি ফিদিয়া দেন। তো ফিদিয়া এমন একজন মহিলাকে দিচ্ছেন যিনি মাজারে যায় এবং মাজার সেখানে শিরিক করতে পারে, এরকম আশঙ্কা আছে। তো এমন মহিলাকে রোজার ফিদিয়া দেওয়া জায়েজ হবে কি না? জি, আপনি যখন এটা জেনে গেছেন সে রীতিমতো মাজারে যায় এবং শিরকের সাথে সম্পৃক্ত, যেটা দিয়ে ফেলেছেন সেটা ফেরত নেওয়া যাবে না, এটা শরীয়ত আপনাকে সমর্থন করে না। কিন্তু আপনি আজকে যখন জেনে গিয়েছেন বা এখন যখন জানতে পেরেছেন, পরবর্তী সময় এই ধরনের কোনো মানুষকে আপনি আপনার রোজার ফিদিয়াটা দিবেন না। রোজার ফিদিয়া দিবেন এমন একজন নারী কিংবা পুরুষকে যিনি রোজা আদায় করেন, তিনি মুমিন এবং তিনি নামাজি এবং একজন তাকওয়াবান মুখলিস মানুষ, এমন কাউকে আপনি দিবেন। এবং যিনি অভাবী, জাকাত খেতে পারে, এমন একজন মানুষকে আপনি দিবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, তিনি খুবই অসুস্থ, তো এই কারণে মাঝে মধ্যে ইশারায় নামাজ পড়েন, শুয়ে নামাজ পড়েন। তো ডান কাতে শুয়ে নামাজ পড়েন, কিন্তু কখনো কখনো বাম কাতে নামাজ পড়েন। তো যদি বাম কাতে শুয়ে ইশারা করে নামাজ পড়েন, সেই ক্ষেত্রে কি ওনার নামাজ আদায় হবে? হাদিসের যে ভাষ্য আছে যে এক সাহাবীর অসুস্থতাকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন, তখন বলেছেন সল্লি কাইমান, যে তোমার প্রথম দায়িত্ব হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা। ফা ইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে পড়তে তুমি অক্ষম হও তাহলে তুমি বসে নামাজ পড়বে। ফা ইল্লাম তাস্তাতি ফাআলা জাম্বিক, যদি তুমি তাতেও অক্ষম হও তাহলে তুমি কোনো টেক লাগিয়ে, হেলান দিয়ে বা যে কোনোভাবে তুমি আদায় করবে। আপনি ডান কিংবা বাম যেভাবেই হোক না কেন, আপনি অসুস্থতাকালীন সময় আপনার যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে আপনি নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ নামাজ সাহি হয়ে যাবে। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, 6 রোজা তো রাখতে হয়, আমরা সেই বিখ্যাত হাদিস জেনেছি এবং উৎসাহিতও করেছি সবাইকে। তো 6 রোজা রাখার ক্ষেত্রে মানুষের এই সমাজে বেশ কিছু ধারণা আছে। কেউ বলছেন যে লাগাতার রাখা যাবে না, ভেঙে রাখতে হবে, আর কেউ বলছেন যে লাগাতার রাখা যাবে। আসলে সঠিক সমাধান যদি দিতেন। আসলে এই শাওয়ালের 6 রোজা সম্পর্কে তো অনেক হাদিস আমরাও এখানে অনেকবার বলেছি। তো আসলে শাওয়ালের 6টি রোজা মূলত হলো 6টি রোজা রাখা শর্ত, এটা হলো সুন্নাহ। এবং এই 6টি রোজা আপনি আপনার সুবিধা মতো রাখতে পারেন। আপনি টানাও রাখতে পারেন, আপনি 2টা রাখলেন, একটা ভাঙলেন, এরপরে আবার রাখলেন, এভাবেও রাখতে পারেন। আবার আপনি বলেছেন 3টা রাখবেন, এরপর আবার 3টা, এভাবেও রাখতে পারেন। অথবা কেউ কেউ বলে থাকেন, যেটা আপনি হয়তো এখানে ওইভাবে বোঝাতে চেয়েছেন যে একদিন রাখবে একদিন ভাঙবে, এটা হলো নফল রোজার ক্ষেত্রে বলা হয়েছে, যেটা কাসাউমি দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন। সেটা এখন আপনি শাওয়ালের 6 রোজা যেভাবে আপনার খুশি, যেভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেভাবে আপনার জন্য রাখা সহজ হয় সেভাবে আপনি রাখবেন। শাওয়ালের এই চাঁদের মধ্যে রাখলেই আপনার 6 রোজা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আরও একটি বিষয় কোনো কোনো জায়গায় দেখা যায় যে 6 রোজা রাখার পরে আবার নতুন করে ঈদ বা উৎসব পালন করছে। এটি কি আসলে কুসংস্কার কিনা? এটা আপনি আজকেই প্রথম শুনেছেন কিনা বা আপনি আজকে জানলেন কিনা সেটা আমি জানি না, তবে আমি আজকে প্রথম শুনলাম। সেটা হলো যে শাওয়ালের 6 রোজার পরে আবার নতুন করে উৎসব করা বা ঈদ উদযাপন। ঈদ তো হয় না, কারণ ঈদ তো আর একাকী হয় না। ঈদ হওয়ার জন্য অনেক কিছু শর্ত, তবে তার ভিতরে একটা ঈদের আনন্দ বা আমি এখন ফ্রেশ হলাম, আমি এখন ঈদ উদযাপন করব, এটা হলো সম্পূর্ণ কুসংস্কার। এবং এটা হলো মনের একটা মানে মন থেকে বানানো একটা জিনিস। ঈদের বিষয়টা হলো একদম সুন্নাহ সম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত। সেটা হলো রমাদান এই মাসটা শেষ হবে, শাওয়ালের চাঁদ দেখা যাবে। শাওয়ালের চাঁদ দেখা যাবে 1ম তারিখে ঈদুল ফিতর উদযাপিত হবে এবং ঈদুল আজহার আলাদা টাইম রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তো এখানে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন
যে দুইটি দিন আনন্দ উৎসব বা উদযাপন করা হয়। একটা হলো নববর্ষ, আর একটা হলো স্থানীয় সাংস্কৃতিক উৎসব। একটাকে বলা হয় নওরোজ, আর একটা হলো মাহেরজান। নওরোজ হলো নববর্ষ, মাহেরজান হলো মানে সেই সময়কার একটা স্থানীয় উৎসব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উৎসব সম্পর্কে অবহিত ছিলেন না, বিধায় স্থানীয় যারা ছিলেন সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজির যারাই ছিলেন তাদেরকে জানতে চেয়েছেন এবং তারা জানিয়েছেন যে এটা হলো আমাদের এই উৎসব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে শোনো, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেকটা জাতির একটা নির্ধারিত আনন্দ উৎসব আছে, ওয়ালানা ঈদুনা, আমাদের জন্য কিছু উৎসব আছে। সেটা হলো কি, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। একটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এবং এটার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে জিলহজের 10, শাওয়ালের 1। সুতরাং এর বাহিরে যা কিছু হবে এই সব কিছু হলো কুসংস্কার, সব কিছু হলো দিনের নামে বিদআত, এবং দিনের নামে সম্পূর্ণরূপে দিন পরিবর্তনের নামান্তর ছাড়া আর কিছুই না। এই বিষয়গুলো থেকে আমাদের হেফাজত এবং দূরে থাকা দরকার ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে স্বাগতম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনিও নিশ্চয়ই ভালো আছেন। দুইটা প্রশ্ন ছিল জি আমার। জি একটা হলো মুশরিক আর মুনাফিক, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য একটু বুঝাই বলবেন। জি আর একটা হলো, আমি একটু বিপদগ্রস্ত আছি, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আর শাইখের কাছে আমার অনুরোধ, একটু দোয়া করবেন। এই একটা। আর একটা হলো যে কি দোয়া করলে বিপদগুলো যায়। জি, আল্লাহ তাআলা আপনার বিপদগুলো দূর করে দিন, এবং আপনার সাথে আমাদের সকল দর্শক শ্রোতা যারা দেখছেন এবং যারা দেখছেন না, আমাদের সকল মুসলিমদের বিপদগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেন। আমরা শায়েখের মাধ্যমে আপনার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি, আপনি আমাদের সাথেই থাকুন। শেখ, জি, 6 রোজার ব্যাপারে আমরা জানলাম। এশার নামাজ পড়ার পরে নফল নামাজ পড়া যাবে কি? আমাদের বোন হয়তো এটা বুঝাতে চেয়েছেন যে এশার নামাজের পরে যেহেতু বিতের নামাজ শেষ নামাজের একটা বিষয় থাকে, হয়তো এরকম কিছু মাথায় নিয়ে হয়তো বলেছেন। আমি এই বিষয়টাকে ক্লিয়ার করছি যে এশার নামাজের পরে নফল নামাজ পড়া, এটার ব্যাপারে প্রশ্নটা আসছে যে কারণে যে বিতেরটা আপনি কখন পড়বেন। যে বিতের আপনি যদি শেষ রাতে পড়েন তাহাজ্জুদের পরে, তাহলে আপনি বেতেরটা রেখে দিবেন। তো বেতেরটা রেখে দিলে ওই মুহূর্তে আপনি নফল পড়তে পারবেন কিনা? হ্যাঁ, নফল যে কোনো সময় পড়া যায়, কোনো সমস্যা নেই, যেহেতু বেতের নামাজটা আপনি শেষ রাতে তাহাজ্জুদের সাথে পড়বেন এবং ওই সময় পড়তে পারাটা এটা সওয়াবের। হাদিসের মধ্যে আছে, এই যে আলু আখিরা সালাতিকুম আল উইতরা, তোমরা রাতের শেষ নামাজটা বেতেরের মাধ্যমে শেষ করো, সেই হিসাবে আপনি পড়তে পারেন। আর যদি আপনি বেতের নামাজটা যদি এশার নামাজের সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবেই পড়ে ফেলি, তাহলে আপনি বেতের নামাজ শেষ করে আপনি নফল পড়তে পারবেন। দুইভাবে আপনি পড়তে পারবেন, নফলের জন্য আপনার কোনো বিধিনিষেধ নেই। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আরেকজন দর্শক অপেক্ষা করছেন, আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনাকে স্বাগতম। ইব্রাহিমপুর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন লোটাস বলছি। জি, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। হুজুর আপনার কাছে একটা বড় হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল। জি হুজুর, আমি তো কাজা নামাজ পড়ি, হ্যাঁ, আমি প্রতিদিন 10-12 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের 5 ওয়াক্ত, 2005 সালের 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত, এরকম 10-11-12 একটা নামাজ হয়ে যায় কাজা সহ। তো একজন হুজুর বলেছে যে কাজা নামাজ ওইটা মাপযোগ্য না, চলতি নামাজ পড়তে হবে এবং নফল নামাজের পরিমাণ বাড়াইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, তাতে আল্লাহ যদি পরকালে মাফ করে তাহলে মাফ পাবো। তাহলে আমি কি এখন কাজা নামাজ যে আমি দীর্ঘদিন যাবত খাতা কলম মেনটেন করে পড়ে আসতেছি, ওগুলি কি বাদ দিয়ে দিব, নাকি কাজা নামাজ কন্টিনিউ করব? জি, প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। শেখ, বেশ অনেকগুলো প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি আমরা আমাদের ভালোবাসা থেকে, এবং এটি আমাদের কর্তব্য, এবং সেই ক্ষেত্রে হাদিসও আমরা পেয়েছি যে 10টি রহমতও নাজিল হয়। তো এক্ষেত্রে আমাদের বোন জানতে চেয়েছেন, এই যে দুরূদ, এটা তো সম্মানের জিনিস, আমরা সম্মান জানিয়েই পড়ব, কিন্তু সেটা শুয়ে পড়া যাবে কিনা? আসলে দরুদ পড়ার জন্য যে কোনোভাবেই আপনি পড়তে পারবেন। আমরা বসে, শুয়ে, দাঁড়িয়ে, হাঁটতে হাঁটতে দরুদ আমরা সবসময় পড়তে পারি। দুটো জিনিসের একটু কয়েকটা জায়গা স্যার, যেমন বাথরুমে অথবা এই জাতীয় কোনো নিষিদ্ধ জায়গা, এবং আর নিষিদ্ধ অবস্থা, যে আমি অপবিত্র আছি সেটা, এইরকম অবস্থা ছাড়া
আল্লাহ পাকের জিকির, রাসূলের প্রতি দরুদ, এটা পড়ার জন্য কোনো বসা শোয়ার কোনো শর্ত নাই। যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি এটা পড়তে পারেন এবং এটা পড়ার মধ্যে ফজিলত অনেক বেশি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। আপনাদের প্রশ্নগুলো নিয়ে ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানী, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওয়াইদুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, বেশ অনেকগুলো প্রশ্ন আমরা পেলাম আপনার কাছে। আমরা এখন জানতে চাইব, খুবই চমৎকার এবং আমাদের কাছে সাধারণ হলেও আসলেই মানুষ জানেন না, মুশরিক এবং মুনাফিক এই দুটি শব্দের অর্থ এবং ব্যাখ্যা জানতে চেয়েছেন। জি, আসলে এটা খুবই যৌক্তিক। মুশরিক মানে হলো যারা শিরক করে। তো সমস্যাটা হলো শিরকটা মানুষ বুঝে না। মানুষ মনে করে যে আমি তো এক আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমি শিরক করি কিভাবে? আসলে একটা হলো আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, এটাকে বলা হয় শিরক বিজাত। আরেকটা হলো আল্লাহর যে গুণাবলী আছে, গুণাবলীর সাথে শিরিক করা, এটা হলো শিরক বিসিফাত। আর যদি সহজ করে বলি, যেমন আল্লাহর কিছু গুণ আছে, যেমন আল্লাহ শোনেন, আল্লাহ অদৃশ্য বিষয়ে জানেন, আল্লাহ সব কিছু করেন, সব কিছু দেখেন। এটা হলো আল্লাহর সিফাতই বলেন অথবা সত্তাগত বলেন, এগুলিয়ে। আর যদি আল্লাহর সত্তাগত বলি, যেখানে আল্লাহ এক, এখানে আমরা দ্বিতীয় ইলাহ কাউকে মানি না। যেমন হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দেবতা আছে, খ্রিস্টান বা অন্যদের, আমরা সেরকম মানি না। এটা হলো আল্লাহর জাত সম্পর্কে। কিন্তু আল্লাহর গুণ সম্পর্কে আমরা কিছু শিরিক করে ফেলি, যেটা হলো যেমন আল্লাহ অনেক কিছু দিতে পারেন, আল্লাহ অনেক কিছু শোনেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাওয়া যায়, এটা হলো আল্লাহর কাছে চাইলে। কিন্তু আমি মাঝে মাঝে বিশ্বাস করি যে কবরে যিনি শুয়ে আছেন উনি শুনেন এবং উনি দেখেন, ওনার কাছে চাইলে হবে। এই যে শিরিকগুলি, এই শিরিকগুলো এতে করেও মুশরিক হয়। এজন্য যারা শিরিক করে তারা মুশরিক। মুনাফিক হলো তারা শিরিক করে না, কিন্তু এরা ভয়ঙ্কর। কিভাবে? তাদের উপরটা একরকম, ভিতরটা আরেক রকম। এটা হলো সহজ বুদ্ধি। যেটা হলো বিভিন্ন ড্রেসের দোকানে একটা ডল দেখা যায়, দেখতে মানুষের মতো, আসলে ভিতরে কিছু নেই। মুনাফিক হলো আমার লেবাস সুরতটা এরকম থাকবে, কিন্তু ভিতরে কুটিলতা থাকবে। আমার উপরে ইসলাম থাকবে, কিন্তু ভিতরে আমি ইসলাম বিদ্বেষী লালন করব। আমি মুখে বলবো একটা, ভিতরে বলবো আরেকটা। আমি একজনের সাথে কথা বললাম যে ভাই আসলে আপনার মতো তো লোক হয় না, কিন্তু ভিতরে ভিতরে আমি তার বিরুদ্ধাচরণ করি। এই জাতীয় দ্বিমুখী স্বভাব যারা, তাদেরকে বলা হয় মুনাফিক। আর যারা শিরিকের সাথে লিপ্ত তাদেরকে বলা হয় মুশরিক। মুশরিক যারা, তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায় এবং তারা সরাসরি মুশরিক, শিরিক করে। কিন্তু তারা যদি কখনো তওবা করে, তারা যদি কখনো বুঝে, তাহলে তাদের ফিরে আসার সুযোগ আছে। কিন্তু মুনাফিক তো কখনো বুঝে না সে যে অন্যায় করেছে, এজন্য তার ফিরে আসার সুযোগ কম থাকে, কারণ সে এটাকেই মনে করে ইবাদত। আর এই মুনাফিকের শাস্তি হবে জাহান্নামে, নিম্নদেশে তাদের স্থান হবে। এই হলো ইসলামের দুইটি শব্দের মৌলিক পার্থক্য। জি, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক এবং নিফাক মানে মুশরিক হওয়া থেকে এবং মুনাফিক হওয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। শেখ খুব চমৎকার করে বললেন, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা আমাদের জীবনে বিপদে পড়ি এবং বিপদগ্রস্ত হই, পেরেশানি আসে, মুসিবত আসে। সেই ক্ষেত্রে সবসময় আমরা আল্লাহ তাআলার কাছ থেকে বিপদ মুক্তির দোয়াও করি। তো অথেন্টিক কোনো দোয়া আছে কিনা, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। উনি আমাদের যে বোন প্রশ্ন করেছিলেন, তিনি বিপদগ্রস্ত, দোয়াও চেয়েছেন আপনার কাছে যেন আপনি ওনার জন্য দোয়া করেন। পাশাপাশি জানতে চেয়েছেন বিশেষ এমন কোনো দোয়া আছে কিনা যে দোয়ার মাধ্যমে বিপদ কেটে যাবে। আমরা দোয়া করি, আমাদের সকলের জন্য আমরা দোয়া করি। এখানে আপনাদের যে সমস্ত পোস্টের মাধ্যমে আপনাদের আবেগের অনুভূতির কথাগুলো আমরা যখন শুনি, আমরা আবেগ আপ্লুত হই, আমরা আপনাদের দুঃখে দুঃখিত হই, আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে সমস্ত পেরেশানি মুক্ত করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন পেরেশানি থাকলে দোয়া করতেন, কারো অনিষ্ট থেকে মুক্তির জন্য দোয়া করতেন, নিজের বিভিন্ন ধরনের বিষয় থেকেও তিনি আল্লাহর কাছে নিজের বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট থেকে দোয়া করতেন। আমি এখানে দুইটা কথা বলি। একটা হলো, যদি কারো দ্বারা আপনি অনিষ্ট
অনিষ্টতার আশঙ্কা করেন, তাহলে আপনি একটা দোয়া পড়তে পারেন। স্বাভাবিক বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য দোয়া করতে পারেন। সেটা হলো অনিষ্ট থেকে মুক্তির জন্য আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যারা আপনার ক্ষতি করতে চায় তাদের জন্য আল্লাহর কাছে আপনি এই দোয়া পড়তে পারেন। যদি আপনি আরবি না পারেন তাহলে আপনি বাংলায় বলতে পারেন যে আল্লাহ, আমার বিরুদ্ধে যারা যে চক্রান্ত করছে, আল্লাহ তুমি সেই চক্রান্ত থেকে আমাকে হেফাজত করো। আমার ক্ষতি সাধন যারা করতে চায় তাদের সেই ক্ষতি সাধন থেকে তুমি আমাকে হেফাজত করো। আর বিপদ মুসিবত থেকে যদি আপনি মুক্তি চান তাহলে আল্লাহুম্মা আজিরনি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিন, এরকম শব্দের কিছুটা পার্থক্যে হাদিসে কয়েক রকম বর্ণনা আছে। যদি আপনি আরবিটা পারেন, দোয়ার বই, মাসনুন দোয়ার বইগুলোতে এটা আছে। আর যদি সেটা আপনি না পারেন তাহলে আপনি ঠিক এটার বাংলার একটা সারমর্ম আপনি বলবেন যে আল্লাহ, যে আমি যে বিপদ এবং মুসিবত পেরেশানিতে আমি নিমজ্জিত হয়েছি সেখান থেকে আমি মুক্তি চাই এবং এটার বিপরীত বিষয়গুলো আমি তোমার কাছে কামনা করি। এই দোয়াগুলো বেশি বেশি আপনি পড়তে পারেন। এছাড়া আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়তে পারেন। এছাড়া আরও অন্যান্য বিপদ মুসিবতে পঠিত যে দোয়া, এই শিরোনামে আপনি দেখবেন সুন্নাহ ভিত্তিক দোয়াগুলোর বইয়ে এই দোয়াগুলি পাবেন ইনশাআল্লাহ। সেটা দেখে আপনি দোয়াগুলো বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, একজন দর্শক যুক্ত আমাদের অপেক্ষা করছেন, নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন যে আমার পাশে মানে একটা মানুষ আছে, দুইজন থাকে। হ্যাঁ, আমাদের বাসায় একসাথে থাকে। মানে ওরা নামাজ কিছুই পড়তে চায় না, যে বোঝা গেল যাওয়ার আসতে না, মানে 2 বছর যাবত আছে আর কি। আমার প্রশ্নটা হচ্ছে কি, ওরা আমার পাশে আছে না, আমি তো নামাজ পড়লাম পড়ি, আমার মেয়ে পড়ে কোরআন শরীফ নামাজ, তো কি সমস্যা হয়ে গেছে না? ওনাকে বললো শোনে না, মানে আপনার কানে দেয় না যে একটা মুসলমানের যে নামাজ এগুলি করা লাগে, আমালেই নেই। আর তো বলতে বলতে অনেক সময় তো পড়লে প্রতিদিন করবো, এই করবো সেই করবো, মানে কথা অজুহাত দিয়ে এই করে, তাই কি সমস্যা হবে আমার তো? না আমি আবার ওনাকে কিছু খাবার টাবার দিই, মাঝে মধ্যে তরি তরকারি রান্না করি, এই আর কি। এই প্রশ্নটা ছিল আর কি। জি, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আর আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি দুইটা প্রশ্ন জি জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, এখন যে নফল রোজা, এই নফল রোজা না করলে কি গুনাহ হবে নাকি করতেই হবে? জি। আর 2 নাম্বার প্রশ্ন, যে মানুষ যে করে যে বাসি ঘর থেকে বের হওয়া যায় না, ঘর ঝাড়ু দেওয়া লাগবে, তাই এটা কি শিরকি নাকি? জি, ঘর পরিষ্কার করে ঘর থেকে বের হওয়া যায় না এমন? জি 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 জি। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, অনেকের জীবনে অনেক কাজা নামাজ থেকে যায়। যেমন শুরুর জীবনে হয়তো বোঝেননি, কিন্তু যখন মাঝ বয়সী হয়েছেন তখন দিনই বুঝ এসেছে এবং নামাজ কন্টিনিউ করছেন। নামাজ আগে পড়তেন না, এখন শুরু করেছেন। তখন মনে হয় যে আমি তো আমার জীবনে অনেক নামাজ পড়িনি, এখন সেই নামাজ কীভাবে পড়তে পারি। সেই ক্ষেত্রে উনি হয়তো ওই পিছন থেকে কিছু নামাজ কাজা করছেন আর রানিং নামাজগুলোকে তিনি কন্টিনিউ করে যাচ্ছেন। তো এইভাবে করে যাচ্ছেন, কিন্তু তিনি কারো কাছে শুনেছেন যে সেই কাজাগুলো আর আদায় করতে হবে না, বেশি করে নফল নামাজ পড়তে হবে। এই ব্যাপারে যদি বলতেন। জি, কাজা নামাজ যেটা আমরা পিছনে রেখে এসেছি সেটাকে আমরা আমাদের প্রচলিত ভাষায় উমরি কাজা বলি। এখন এই উমরি কাজা এটা পড়া লাগবে কি লাগবে না, এটা নিয়ে 2টি মত আমাদের সমাজে বিদ্যমান। একটি হলো আহলে আরব ওলামায়ে কেরামের বিশাল একটি গ্রুপ, তাদের বক্তব্য হলো যে যিনি কখনো নামাজ আদায় করেননি তিনি তো তখন মুসলমানই ছিলেন না। বিভিন্ন হাদিসের রেফারেন্স অনুযায়ী তিনি আসলে প্রকৃতপক্ষে মুসলমান ছিলেন না। যেদিন থেকে তার বোধোদয় হয়েছে যে আমি আসলে তো অন্যায় করে ফেলেছি, সেদিন এই বোধোদয় হওয়া, অনুশোচনা হওয়াটাই হলো তওবা। এবং সেদিন থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে থেকে তিনি আর নামাজগুলো বাদ দিবেন না। সেদিন থেকে পড়া শুরু করেছেন। এই ভিত্তিতে তাদের বক্তব্য হলো যে
তিনি তাওবা করবেন এবং সামনে নামাজগুলো ঠিকমতো আদায় করবেন। পিছনে যে তার 10 বছর 15-20 বছরের নামাজ চলে গেছে সেটা তো তার, তখন তিনি ইসলামের মধ্যেই ছিলেন না। আর যেগুলি চলে গেছে একটা বিশাল দায়িত্ব, বিশাল ফরজ বিধান, এটার জন্য আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন আর বেশি বেশি করে নফল পড়বেন, যাতে করে তার ফরজের হাদিসের অনুযায়ী যে তুমি দেখো হাল উনজুরু হাল মিন তাতাওয়ুইন, যে ফরজের জন্য ফরজের হিসাব নেওয়ার সময় যদি দেখে ফরজ কম হয় তাহলে বলা হবে তার নফল আছে কিনা, উকমিলাতিল ফারিদা, এই নফল দ্বারা ফরজের এই খাতটাকে পূরণ করে দেওয়া হবে। এই হাদিসের ভিত্তিতে মুহাদ্দিসরা বলেছেন তাহলে তার জন্য ওই পিছনের উমরি কাজা বাবদ এইভাবে না, বরং বেশি বেশি তিনি নফল আদায় করবেন, এটাই তার কাজার স্থলাভিষিক্ত হয়ে যাবে। আর আমাদের এই সাবকন্টিনেন্টের ওলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার চিন্তাধারাকে যারা ফলো করেন তাদের বক্তব্য এবং বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টের ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে তিনি এখনকার নামাজগুলো নিয়মিত আদায় করবেন, আর তিনি যা পারেন তার তো মনে নেই, তিনি ওইটা নিয়ত করে পড়বেন। তবে আমরা এখন কি সমাধান দিব? সমাধান আমরা দিব ভাই, যে আপনি এখনকার নামাজগুলো ছুটে গেলে অবশ্যই কাজা আদায় করবেন, আর পিছনে তো আপনার মনে যা পড়েছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো করেছেন, এখন থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর বেশি বেশি করে নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, একজন জানতে চেয়েছেন, বাসায় দুজন লোক থাকে, তাদেরকে অনেক বলেন নামাজের কথা, উৎসাহিত করেন, কিন্তু তারা নামাজ পড়তে চায় না, নসিহা শুনতে চায় না, কিন্তু তিনি তাদেরকে তরকারি দেন এবং খাবার দাবার পরিবেশন করেন, এটি কি তার জন্য ঠিক হবে? জি, আপনি খাবার দাবার বন্ধ করবেন না। একজন বেনামাজি হোক, আপনি আপনার যেই খাবার দাবার দেওয়া বা তাদের জন্য যতটুকু দায়িত্ব সেটুকু আপনি করবেন। আর সেই সাথে আপনি যে নসিহাটা করছেন, নামাজের কথা বলছেন, এটা নিঃসন্দেহে আপনি আপনার দাওয়াতের কাজের অংশ হিসেবে করেছেন, আপনি দায়মুক্ত। এখন তারা যদি পালন না করে সেজন্য তাদের হিসাবটা তারা আল্লাহর কাছে দিবে। সুতরাং আপনি যতটুকু আপনার জিম্মাদারিতে আছে সেই কাজটুকু আপনি করে যাবেন। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, এই যে শাওয়াল মাসের 6 রোজা, এটি যদি কেউ না রাখে তাহলে কি গুনাহগার হবে? এই রোজার অবস্থানটা আগে বুঝতে হবে। এই রোজাটি ফরজ না, এটা হলো নফল রোজা। হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে নাকি মাহে রমাদানের রোজা পালন করলো, সুম্মাত বাহু সিত্তামিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, এরপরে শাওয়ালের 6টি রোজা পালন করলো, সে যেন সারা বছর রোজা রাখলো। এটা একটা নফল রোজা। যদি আপনি রাখেন তাহলে আপনি অবশ্যই নিঃসন্দেহে এই সওয়াবের ভাগিদার হবেন। যদি আপনি এই রোজাটা না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না, কারণ এটা হলো আপনার জন্য ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, যারা নফল আদায় করে এটা তাদের জন্য কল্যাণকর। সুতরাং রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই। এটার জন্য আপনি কখনোই চিন্তিত হবেন না, এই ব্যাপারে আপনি সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, অনেকেই বলেন সকালবেলা ঘর পরিষ্কার না করে বাইরে বের হওয়াটা ঠিক না, আসলে এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এটা ছোটবেলা থেকেই শুনে আসছি যে বাসি ঘর, অর্থাৎ ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বের হওয়া। আসলে এই বিষয়টা হলো মুরব্বীর একটা তাদের জীবন শৃঙ্খলিত জীবন, অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ জীবন, অর্থাৎ একটা সুশৃঙ্খল জীবনযাপনের লাইফস্টাইল, যেটা এখন এটা লাইফস্টাইল, এই সুশৃঙ্খল লাইফস্টাইলের অংশ হিসেবে এটা করেছেন। তো আসলে এটা ওই রকম কিছু না যে এই অবস্থায় বেরিয়ে গেলে আপনার অকল্যাণ হবে, অমঙ্গল হবে, বিষয়টা এটা না। অর্থাৎ এটা আসলে স্বাভাবিক দায়িত্ব যে ঘুম থেকে ওঠার পরে আপনার ঘরটা ঝাড়ু দিবেন, ঘরটা গুছানো থাকবে, এটা হলো স্বাভাবিক রুচিবোধের বিষয়, কিন্তু এটার সাথে মঙ্গল অমঙ্গলের কোনো সম্পর্ক নেই। জাযাকুমুল্লাহু খায়রান। তবে আমাদের ঝাড়ুটা দেওয়া উচিত, পরিষ্কার করা এটা উচিত। স্বাভাবিক। সেটা হলো যে এখন তো ঢাকা শহরে বাসা বাড়িগুলো তো আর ওই রকম না। গ্রামের যে ঘর বাড়িগুলো আছে সেখানে আগে হাঁস মুরগি পালন করা, মাটির ঘর বা ফ্লোরটা মাটির, এ কারণে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে সুন্দর লাগে না। এরপরে আপনি এখন শহরে যে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটগুলোতে আমরা থাকি, এখানেও ঘুম থেকে ওঠার পরে ঘরটাকে একটু গুছিয়ে সুন্দর পরিপাটি করে তারপরে বের হওয়াটা এটাই সুন্দর এবং এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা রুচিবোধের একটা অন্তর্ভুক্ত ছিল।
এই বিষয়টা ভালো, কিন্তু এটাকে একেবারে বাদ দেওয়াও যেমন ঠিক হবে না, তবে এটা মঙ্গল অমঙ্গলের কোনো মাধ্যম এটা ধরা যাবে না। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ জানতে চেয়েছেন ভদ্রা থেকে টুম্পা, বাচ্চার আকিকা না দিতে পারলে কি গুনাহ হবে? আকিকা দেওয়াটা হলো এটা সুন্নাহ, আর আকিকাটা হলো সন্তানের সুস্বাস্থ্য, রোগমুক্তি এবং বিভিন্ন ধরনের বিপদ মুসিবত থেকে হেফাজতের একটা রক্ষা কবচ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন মারহুনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা সন্তান আকিকার দ্বারা একেবারে সুরক্ষিত থাকে। সুতরাং যদি আপনি আকিকা দেওয়ার সামর্থ্যবান হন তাহলে আকিকা দিবেন, আর যদি সামর্থ্যবান না হন তাহলে না করার দ্বারা কোনো গুনাহ হবে না। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ যেন বিপদ আপদ থেকে আপনার সন্তানকে হেফাজত করে। জাযাকুমুল্লাহু খাইরান। দীর্ঘ একটি প্রশ্ন শেখ, বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া প্রসঙ্গে। একজন ভাড়াটিয়া তার পরিবারকে নিয়ে গ্রামে চলে যাবে, এই কথাটি বাড়িওয়ালাকে বলে 2 মাস সময় নিয়ে রুম ছেড়ে দেয়। বাড়িওয়ালা নতুন ভাড়াটিয়াকে রুম ভাড়া দেয়। যে মাসে পুরনো ভাড়াটিয়া রুম ছাড়ে সেই মাসের 12 তারিখে সেই বাড়িওয়ালাকে বলে, গ্রামে আমার পরিবার থাকতে পারছে না, আপনি নতুন ভাড়াটিয়াকে 2-3 মাস সময় দিয়ে উঠিয়ে দিন, আমি আমার রুম ভাড়া নিব। সে বলছে, আমি পুরনো ভাড়াটিয়াকে, আমার দাবি বেশি, ভাড়াটিয়ার মানে পুরনো ভাড়াটিয়া আমার দাবি বেশি, আমাকে ভাড়াটা দিয়ে দিন, নতুন জনকে উঠিয়ে দিন। তো এই ব্যাপারটি যদি বলতেন যে আসলে। না, এটা হলো ভাড়াটিয়া বাড়িওয়ালা, এটা যে চুক্তি, অর্থাৎ একজন ভাড়াটিয়া যখন বাড়িওয়ালাকে জানিয়ে দিয়েছে 2 মাসের নোটিসে যে আগামী 2 মাস পর আমি চলে যাব, এই চলে যাব এই বলার দ্বারা দুজনের মধ্যে যে একটা চুক্তিনামা ছিল, মৌখিক হোক আর লিখিত হোক, এই চুক্তিটা বাতিল হয়ে গেল। চুক্তিটা বাতিল হয়ে যাওয়ার পর অলরেডি তিনি চলে গেছেন, অন্য নতুন ভাড়াটিয়ার সাথে তিনি চুক্তিবদ্ধ উঠে গেছেন। এখন পুরাতন ভাড়াটিয়া যদি আবেগ আবদার নিয়ে তার কাছে বাড়িওয়ালাকে বলেন উঠিয়ে দেন, এটা বলতে পারেন না। তিনি শুধু এতটুকু বলতে পারেন যে আসলে আমার তো ওখানে এখন থাকতে পারছি না, এখন কি যারা আসছেন তারা কি চলে যাবেন কিনা, বা যেতে তাদেরকে কি তারা কি যাবে কিনা এটা জেনে নেন। কিন্তু যিনি নতুন করে চুক্তিতে আসছেন তাকে উঠিয়ে দেওয়ার কোনো অধিকার বাড়িওয়ালারও নেই, যদি তার চুক্তি তার সাথে কথা ওইরকম থেকে থাকে। পুরাতন ভাড়াটিয়া হলে তিনি বলতে পারেন আসতে চাই। এখন সুযোগ থাকা না থাকা, দিতে পারা না পারা নির্ভর করে সম্পূর্ণ নতুন ভাড়াটিয়া তার ইচ্ছা অনিচ্ছার উপরে। সুতরাং এক্ষেত্রে পুরাতন ভাড়াটিয়া হিসেবে তিনি কোনো জোর জবরদস্তি করতে পারবেন না। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা ছোট্ট করে জানবো, দাঁত দিয়ে নখ কাটলে কি আসলেই দরিদ্রতা আসে? না, এটার সাথে আসলে ইসলামের এই জাতীয় কোনো সম্পৃক্ততা নেই, তবে দাঁত দিয়ে নখ কাটলে রোগ জীবাণু ছড়াতে পারে, এটার সম্ভাবনা আছে, ডাক্তাররা এটা নিষেধ করে থাকেন। সুতরাং এই যে দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস যাদের আছে তারা দ্রুতই এটা পরিহার করা দরকার, 1 নম্বর। আরেকটা হলো এটা রুচিবোধের ব্যাপার, আপনি দাঁত দিয়ে কিভাবে নখ কাটছেন, এবং যারা এটা কাটে তারা আবার এই কুটকুট করে কাটে এবং এটা দাঁত দিয়ে টুকরা টুকরা করে, একটা বিশ্রী ব্যাপার। নখ এটা এমনি একটা জীবাণু বহন করে, এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতন থাকবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী নামাজ পড়লে কতটুকু দূরে দাঁড়াবে স্ত্রী? অবশ্যই পিছনে দাঁড়াবে। স্বামী এবং স্ত্রী যদি নামাজে দাঁড়ান জামাতবদ্ধ হয়ে, তাহলে একজনের পিছনে সরাসরি আরেকজন দাঁড়ান। আর যদি এমনি স্বাভাবিক নামাজ পড়তেছেন তাহলে স্বামী স্ত্রী যেভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে, এটার সাথে কোনো জামাতের বা কোনো সম্পৃক্ততা নেই। জাযাকুমুল্লাহু খাইরান। ছোট্ট করে যদি জীবনের মূল্য। ছোট্ট করে জীবনের মূল্য এটুকুই বলবো যে আমি আজকের যে নিঃশ্বাসটা নিচ্ছি, 1 মিনিট পরে আমি স্টুডিও থেকে বের হয়ে আমি কোথায় যাব এটা আমি জানি না। তো এই চিন্তাটা আমাদের মাথায় রেখে আমাদের আসলে পথ চলা উচিত, এবং সবসময় আল্লাহর কাছে এটা চাওয়া উচিত যে আসলে আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয়, এবং আমি যেন অগোছালোভাবে অপ্রস্তুতভাবে আমি যেন বিদায় না নেই, আমাকে যেন প্রস্তুতি নিয়ে নেওয়ার মতো সেই সুযোগটুকু আল্লাহ করে দেন, এবং ইমান নিয়ে যেতে পারি। আমার পরিবার, আমার সন্তানকে যেন আল্লাহ সুস্থ রাখেন, আমাদের সকলের পরিবারকে যেন ভালো রাখেন, এই তো কামনাটা সবসময় আল্লাহর কাছে আমাদের করা উচিত। কারণ আমাদের এই নিঃশ্বাসের কোনো ভরসা নেই, এইটুকুই আল্লাহর কাছে সবসময় কামনা করা উচিত। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে অনেক অনেক শুকরিয়া। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।